হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। সাধারণত প্রোগ্রাম করার আগে এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আমরা ব্যবহার করে থাকি। একটু জেনে নেওয়া যাক যে অ্যালগোরিদম কাকে বলে বা ফ্লোচার্ট কাকে বলে বা এগুলো আমরা কিভাবে করতে পারি। সবার প্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ অ্যালগোরিদম। অ্যালগোরিদম কাকে বলে? আমরা একটা প্রোগ্রাম করার আগে তার যে প্রতিটা স্টেপ আছে সেই স্টেপগুলো এক এক করে যে লিখে নিই, এই পদ্ধতিটাকে বলে দেওয়া হয় অ্যালগোরিদম। আমরা যদি স্টেপগুলো লিখে নিই তাহলে প্রোগ্রাম করতে গেলে আমাদের একটু সুবিধা হয়। যেমন স্টেপ 1, স্টেপ 2, এইভাবে যতগুলো স্টেপ হবে আমরা অ্যালগোরিদমের মধ্যে প্রকাশ করে থাকি। এরপরে চলে আসছি ফ্লো চার্ট। অ্যাকচুয়ালি ফ্লো চার্ট হচ্ছে পিক্টোরিয়াল ফর্ম, অর্থাৎ ছবির মাধ্যমে আমরা যখন প্রোগ্রামিং এর বিভিন্ন স্টেপগুলোকে প্রকাশ করি সেটাকে আমরা বলে থাকি ফ্লো চার্ট। এই ফ্লো চার্টে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সিডিও কোড অ্যান্ড সিম্বল। সিডিও কোড কোনগুলোকে বলি আমরা? যেমন রিড অর্থাৎ ভ্যালু নেওয়া, ইনপুট অর্থাৎ ভ্যালু ইনপুট করা। এই ধরনের কিছু কোড আমাদের ফ্লো চার্টে ব্যবহার করতে হয় ফ্লো চার্টটাকে প্রপারলি দেখানোর জন্য। এছাড়া আমরা সিম্বল ব্যবহার করি, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করা হয়। যেমন এই যে সিম্বলটা দেখা যাচ্ছে, এই সিম্বলটা ব্যবহৃত হয় ফ্লো চার্ট শুরু বা শেষ করার জন্য, যার জন্য এটাকে বলা হয় স্টার্ট বা এন্ড বক্স। এরপরে এই যে সিম্বলটা আমরা দেখতে পাচ্ছি, এই সিম্বলটাকে ব্যবহার করা হয় ইনপুট বা আউটপুট করার জন্য, যার জন্য এই বক্সটার নাম কিন্তু ইনপুট অর আউটপুট বক্স। এরপরে চলে আসছি আমরা প্রসেসিং বক্স। প্রসেসিং বক্সের মধ্যে কিন্তু আমরা সমস্ত ক্যালকুলেশন গুলো রেখে থাকি, অর্থাৎ প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড বা যে কোনো ধরনের ক্যালকুলেশন করার জন্য আমরা প্রসেসিং বক্সকে ব্যবহার করে থাকি। এরপরে চলে আসছে ডিসিশন বক্স, অর্থাৎ কোনো প্রোগ্রামে যখন আমরা কোনো কন্ডিশন ব্যবহার করি সেই কন্ডিশনটা আমরা এই ডিসিশন বক্সে ব্যবহার করে থাকি, এবং বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে দুটো সাইড বেরোয়, একটা ইয়েস একটা নো। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, দুটো আলাদা আলাদা রুট আমরা বের করতে পারি এই ডিসিশন বক্সের মাধ্যমে। এরপরে চলে আসছে কানেক্টর। কানেক্টর তখনই ব্যবহার করা হয় যখন একটা ফ্লো চার্ট করতে করতে একটা পেজ থেকে আমরা পরবর্তী পেজে যাব, অর্থাৎ যে পেজটা শেষ হচ্ছে, সাপোজ এটা একটা পেজ এবং এটা একটা পেজ, এক্ষেত্রে এখানে যদি শেষ হয় ফ্লো চার্টটা, সাপোজ এটা ইকুয়ালস টু এ লিখলাম, আবার পরের পেজে যখন শুরু করছি আমরা এ লিখলাম, অর্থাৎ দিস ইজ কানেক্টেড। এটা বোঝানোর জন্যই এই কানেক্টর সিম্বলটাকে আমরা ব্যবহার করে থাকি। এরপরে সবার শেষে যেটা ব্যবহার করছি দ্যাট ইজ কল্ড ফ্লো, অর্থাৎ ডেটা ফ্লো। ডেটা কোন দিক থেকে কোন দিকে যাবে এটা বোঝানোর জন্য এই চিহ্নটা আমরা ব্যবহার করে থাকি ফ্লো চার্টের মধ্যে। এই সমস্ত সিম্বল এবং কোডগুলো সম্মিলিতভাবে কিন্তু ফ্লো চার্টকে গঠন করে, অর্থাৎ যে কোনো প্রোগ্রাম করতে গেলে এই সিডিও কোড এবং বক্স যেগুলো আমরা অলরেডি ডিসকাস করলাম সেগুলো দিয়েই একটা ফ্লো চার্ট তৈরি করা যায়। আশা করা যায় এই ভিডিও থেকে তোমরা অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট সম্বন্ধে সাময়িক একটা ধারণা তৈরি করতে পারবে। দ্যাটস অল, থ্যাংক ইউ।